শুনতে পাচ্ছ না? আমার ছেলেকে নাকি টাকা দিয়ে ছাড়ানো হয়েছে, টাকা দিয়ে, যে ছেলেটা কোনো দোষই করেনি। কি বিজয়াদি, এখন চুপ কেন? ভালো লাগছে নিজের ছেলেকে এইভাবে দেখতে? এরকমটা যে হবে আমি আমি বুঝতে পারিনি। বোঝোই না যখন সব কথায় নাক গলাও কেন? আমাকে দেখে তো একটু শিখতে পারতে দিদি। পার্টি করছো, হই হই করছো, এবার বুঝতে পারলে বেশি উঠলে কি হয়। এবার সবাই দেখো একসঙ্গে মুখ থুবড়ে পড়লে কি হয়। আজ আমরা এসে গেছি আনন্দী ঘোষের বাড়ির সামনে, একমাত্র বোনকে হারিয়ে শোকস্তব্ধ দাদা। শুনছেন আকাশবাবু, আমরা সবাই আপনার কষ্টটা বুঝতে পারছি। আপনি কি দর্শকদের এই ব্যাপারে কিছু বলতে চান? কি কি বলবো বলুন? শুধু ডাক্তার লাহিড়ী, আপনি যদি আমার কথা শুনে থাকেন, আপনাকে আমি হাত জোর করছি, আমার বোনের জীবন ভিক্ষা দিন। আমার বোনকে আপনি ফিরিয়ে দিন, আমার একমাত্র বোনকে আপনি ফিরিয়ে দিন। আপনারা যারা দাদারা ভাইরা এর বোনেদেরকে ভালোবাসেন, তাদেরকে অনুরোধ করছি এই লড়াইতে আমার পাশে থাকার জন্য। আমার তো পয়সা করি নেই, আমি খুব গরিব মানুষ। আপনারা যদি আমার সাথে না থাকেন আমি এগোতে পারবো না। আমি আমার বোনকে ফেরত চাই, আমার একমাত্র বোনকে। ডাক্তার লাহিড়ী, আমার বোনকে আপনি ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। ছেলে, তোর বউ কোথায়? জলজন্ত মেয়েটাকে পাচার করে আবার বড় বড় কথা বলছিস। এই সব ফালতু কথা একদম না। হ্যাঁ, আমরা কি পাচার করব? আপনারা জানেন ওই মেয়েটা কি করেছে? চুরি করে এখান থেকে পালিয়েছে। এই শুনুন, তখন থেকে চুপ করে আছে বলে ভাববেন না আপনারা এখানে এসে যা খুশি তাই করতে পারেন। ভদ্রলোকের বাড়িতে এসে সমস্ত কিছু তছনছ করে ফেলার ফল কি হতে পারে আপনারা জানেন? কোনো আইডিয়া আছে আপনাদের? এটা চোরের জন্য দল বেঁধে এসেছেন এই বাড়িতে ঝামেলা করতে। আপনারা জানেন আমি কি করতে? না, পুলিশে ফোন করছে। করো 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 করো, পুলিশকে ফোন করো। আমরাও আছি, হ্যাঁ, দরকার হলে আরো 100 জন আসবে। কে আটকে আমরা দেখে নেবো, পুরো পাড়া জ্বালিয়ে নেবো। কি কি করবে তোমরা? ভাওতাবাজি, হ্যাঁ, তলে তলে ভাওতাবাজি। মেয়েকে পাচার করে মিথ্যা বদনাম দেওয়া মেয়েটার নামে। মেয়েটার দাদারা এসে সব বলে গেছে আমাদের। হ্যাঁ, ছি 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 ছি, এটা গরিব ঘরের মেয়েকে জোর করে বিয়ে করে তাকে এখন গুম করে দিয়েছো বাবাজি তুমি। দেখতে পাচ্ছিস আদি, দেখতে পাচ্ছিস আনন্দ কি করেছে? আমাদের পরিবারকে ঘরে বাইরে ডিস্ট্রয় করার প্ল্যান করেছে। ওই মেয়ের নামে একটা বাজে কথা বলো না, জিপ টেনে ছিঁড়ে দেবো ডাক্তার তোমার। কার এত বড় সাহস? হ্যাঁ, কার এত বড় ক্ষমতা? ক্ষমতা দেখবি তো, ডাক্তারি করে তো তুমি বন্ধ না করেছি। ওই মেয়েকে করে নিয়ে আয়। আরে সেটা তো আমরাও খুঁজছি, আমরাও খুঁজে বেড়াচ্ছি সেটা। তোর খোঁজা বার করছি, তুলে নিয়ে গিয়ে এমন মার মারবো না সব মুখ থেকে বেরিয়ে যাবে। কি আমরা একটু লজিক্যাল কথা বলি। তুমি রোজি করি ছাড়ো, ইংরেজি ভাষা বলে না আমাদের যে ভুলভাল বুঝিও না, ওতে ভূমি ভুলবে না। প্রমাণ আছে? প্রমাণ আছে? দেখুন, আপনাদের অনেক রকম রাগ আছে আমারও, আমি জানি, কিন্তু এটা ভুলে যাবেন না আমিও এই পাড়াতেই বড় হয়েছি। এই পাড়ায় এমন কোনো লোক নেই যাকে আমি ট্রিটমেন্ট করিনি। দিনের পর দিন এই পাড়ায় এমন কোনো লোক নেই যে ফ্রিতে আমার কাছে বেড চাইতে আসেনি। তাহলে সেগুলো কি? তাতে কি হয়েছে? আপনারা ওকে চিনেন, যে মানুষের জন্য এত কিছু করেছে, তাকে এইভাবে বদনাম করতে আপনাদের মুখে আটকাচ্ছে না। ঠাম্মি ঠাম্মি থাক, উলু বনে মুক্ত ছড়িয়ে লাভ নেই, এত কথা বলে লাভ নেই, ওরা কিচ্ছু বুঝবে না। সোজা কথা, আমি আমার স্ত্রীকে পাচার করেছি, কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? একদম ঠিক। প্রমাণ ছাড়া কারোর বাড়িতে এসে এভাবে অশান্তি করার সাহস হয় কি করে? দেখুন, যদি প্রমাণ থাকে তাহলেই এ বাড়িতে আসবেন, যদি প্রমাণ না থাকে তারপরেও যদি এ বাড়ির চৌকাঠে পা দিয়েছেন তো তাহলে কি কি করবেন? হ্যাঁ, করবি কি করবে তোমরা, কি করবে? কি করব সেটা ওই চৌকাঠে পা দিলে আদিদেব লাহিড়ী বুঝিয়ে দেবে। ওরা ভুল করেছে, ওরা অন্যায় করেছে, আমরাই বা হাত গুটিয়ে বসে থাকি কেন? আমরাও ভুল করব, আমরাও অন্যায় করব, তাই না? মানে একটা কুকুর যদি আমাদের কামড়ায় তাহলে আমরাও দাঁতে শান দিয়ে কুকুরের পেছন পেছন দৌড়বো? সেটাই ভালো, তাই না? সেটাই করা উচিত। হ্যাঁ, তুই তো একটু আগেই বলেছিলিস আমরা যা বলেছি সেটা কিছুটা হলেও বিশ্বাস করিস, তাহলে এইসব কথার মানেটা কি? আমি না টোটাল কনফিউজড, মানে হাটারলি কনফিউজড। মানে একটা
একটা মেয়ে বাড়ি থেকে বলে বেরোলো আমি চম্পাহাটি যাচ্ছি, গিয়ে পৌঁছলো কোথায়? হালিশহর। হালিশহরে বাস অ্যাক্সিডেন্ট, ওখানে আমি পৌঁছলাম, গিয়ে শুধু ব্যাগটাই পড়ে থাকতে দেখলাম। তন্ন তন্ন করে খুঁজলাম, আনন্দীকে কোথাও খুঁজে পেলাম না। এক্স্যাক্টলি, এত কিছু করা কিন্তু একার পক্ষে সম্ভব নয়। এটা একটা অর্গানাইজড ক্রাইম। গ্রেট, একদম ঠিক। মানে এটা ধরে নিলে তো আর কোনো ঝামেলাই থাকে না, তাই না? এত কথা বলছি কেন আমরা? তো তুই বা ঝামেলাটা পুষছিস কেন? জেলে ফেলে দে না। এতই সহজ ঝামেলা ঝেড়ে ফেলা? ছোট থেকে ছোট সিমটম পর্যন্ত আমাদের খেয়াল রাখতে হয়, এটাই শিখে এসেছি, এটাই অভ্যেস আমাদের। তারপরে আমি এই ছোট ছোট অসঙ্গতিপূর্ণ জিনিসগুলো কি করে এড়িয়ে যাই বলতো? না না, তোরা বল না, আমার জায়গায় থাকলে তোরা কি করতিস? থানায় যেতাম, আনন্দীর নামে FIR করতাম। বড় খোকা, মা, আর কত কিছু শেষ হতে দেখবে? আমার ছেলেটাকে জেলে পাঠানোর ব্যবস্থা করছে ওই মেয়েটা। ওর মতন একজন ডেডিকেটেড ডাক্তারকে একবারে ধুলোয় মিশিয়ে দিচ্ছে ওরা। আদি শুধু আমাদের কাছে না, গোটা সোসাইটির কাছে ও একটা অ্যাসেট। আমি এত কিছু বুঝি না। যে হাতটা আমার ছেলে আমার পরিবারকে ধ্বংস করার জন্য উঠেছে, সেই হাত আমি ভেঙে চুরমার করে দিতে চাই। আদি, তুমি এখন আমার সাথে যাবে। কোথায় যাবো? থানায় আনন্দের নামে রিপোর্ট করতে।